হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। তো সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আর এখন মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তবে মাঝে মাঝে বলছে মাথা ব্যথা ঘুরছে, অসুবিধা হচ্ছে একটু। আর মায়ের তো এমনি একটু প্রবলেম আছে, শ্বাসকষ্ট বা সুগার প্রেশারের, তো একটু প্রবলেম আছে। তো আজকে আমাদের রান্না হবে একদম নুন হলুদ তেল ছাড়া, মানে ঘিয়ে রান্না হবে। কারণ হচ্ছে আমাদের এখানে সবথেকে যেটা বড় মেলা, ধর্মচড়ক মেলা বলে, তো সেটা হবে। আর সেখানে হচ্ছে মানসিক আছে আপনাদের দাদার আর আমার মামা শ্বশুরের ছেলের, মা করেছিল। তো ওরা তিনজন, মা মানে আমার দেওর আর আপনাদের দাদা, তিনজনের হচ্ছে সন্ন্যাসী হবে। তো সেই জন্য নাকি এরকম মানে তরকারি খেতে হয়। মানে মা বলেছিল ভাত, মানে আলু সেদ্ধ ভাতই করতে। আমি বললাম আলু সেদ্ধ ভাত না, আমি একটু তরকারি করে দিচ্ছি ঘি দিয়ে আর সন্দব নুন দিয়ে। তো তাই সেটাই এখন করছি। একটু পটল আলু ডাঁটা আর কুমড়ো দিয়ে একটু তরকারি করে দিচ্ছি। তো মাকে আমরা বারণ করেছিলাম, আমি ছোটো ননদ আমরা সবাই বারণ করেছিলাম যে মা করতে হবে না এবছরটা, থাক পরের বছর করবে না, শরীরটা এত খারাপ। তো মা বলছে না এবছরই করে নিই কষ্ট কষ্ট করে, কারণ কি সব জায়গায় টাকা টাকা দেওয়া হয়ে গেছে, জিনিসপত্র কেনা হয়ে গেছে, তারপর কাল মালসা ভাত খাবে সেটাও কেনা হয়ে গেছে। তো সেই জন্য মা বলছে না করেই নিই, যা হয় দেখা যাবে, ঠাকুর যেরকম রাখে দেখা যাবে। তো বন্ধুরা, কালকে আবার আমরা গঙ্গা স্নানও করতে যাব। তো পুজোর আগে গঙ্গা স্নান করতে হয়। তো আমি সেই বিয়ের আগে গঙ্গা স্নান করেছিলাম, তারপর আর করা হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমি কড়াতে 1 চামচ মতো ঘি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো মশলা কিছু পেস্ট করে নিয়ে একটু আদা কুড়ে নিয়েছি, আর যা কিছু আছে সব গুঁড়ো মশলা, রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয়, জিরে ধনে লঙ্কা আর হলুদ তো দেবো না। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তো এটা একটু হতে থাকে, এদিকে ভাতটাও হয়ে এসছে আমার। আর এদিকে দেখুন বাবাও সবজি নিয়ে এসছে, তো আরও সবজি আনবে আমাদের বাড়িতে যেহেতু লোকজন আসবে। তো আলু কিনে রেখেছে, এই যে টেবিলের নিচে দেখুন কতটা আলু কিনে সব হাওয়াতে বিছিয়ে রেখে দিয়েছে, নাহলে আলু খারাপ হয়ে যাবে বলে। তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তো এবার একটু আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে আর একটু আমি ভাজা ধনে গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব। কারণ একে তো নিরামিষ, তারপর হচ্ছে তেল হলুদ ছাড়া একটু খেতে না ভালো হলে ভালো লাগে। আপনাদের দাদা তো একবার মানে ওর যে এই 3-4 দিন কী হবে কে জানে। কালকে খাবে মালসা ভাত, পরশুদিনও ফল খাবে, তারপরের দিন শুক্রবারও ফল খেয়ে থাকবে, কী করে থাকবে কে জানে। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।